আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত ক্লাসে একটা বিষয় পড়ছিলাম যে আসলে নারী পুরুষকে বোঝার জন্য, পুরুষ নারীকে বোঝার জন্য কি কি বিষয় ফলো করতে হয়, কি কি যে বিষয় খেয়াল রাখতে হয়। তো প্রথমে ব্যাখ্যা করছি আসলে নারীকে বোঝার জন্য কি কি বিষয় একটা পুরুষকে জানতে হয়, যেটা হচ্ছে ওই মেয়েকে বা নারীকে ঠিক মতো বুঝতে হয়, তার সাথে বিভিন্ন বিষয়ে একমত হইতে হবে। তারপর হচ্ছে সবসময় তাকে বুঝে শুনে কথা বলতে হবে। তারপর তার অনুগত থাকতে হবে। তারপর বিশেষ দিনগুলো, জন্মদিন, বিবাহবার্ষিকী, এই দিন সেই দিন সবকিছু মনে রাখতে হবে। তারপর হচ্ছে তাকে নিয়ে আবার মাঝে মাঝে ট্যুরেও যেতে হবে, মানে তাকে বুঝতে হইলে তাকে নিয়ে মাঝে মাঝে ট্যুরে যেতে হবে। তাকে বিভিন্ন সময় সারপ্রাইজ দিতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ে তাকে মনে করা যে হ্যাঁ কোথাও ঘুরতে গেছেন, তাকে মনে করে কিছু নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে কিছু খেতে গেছেন বন্ধুদের সাথে, তাকে মনে করে আপনার একটু খাবার নিয়ে আসতে হবে। তারপরে তার পরিবারকে ভালো করে জানতে হবে। এইসব বিষয়গুলো, এটা একটা রিসার্চের ফলাফল। এইসব বিষয়গুলো যদি করে একটা পুরুষ, তাইলে সে একটা নারীকে বুঝতে পারবে। অন দা আদার হ্যান্ড, একটা নারী যদি জাস্ট দুইটা দুইটা জিনিস করে, তাহলে সে পুরুষকে ভালোভাবে বুঝতে পারবে বা পুরুষ খুশি হয়, মানে এক্সট্রিম লেভেলে খুশি হয়। কি কি বিষয়? ওই নারী যদি পুরুষকে বন্ধুদের সাথে, বা ওয়াইফ যদি হাজবেন্ডকে পুরুষ বন্ধুদের সাথে বা তার ছেলে বন্ধুদের সাথে মাঝে মাঝে ঘুরতে দেওয়ার সুযোগ দেয়, এইটা। আরেকটা হচ্ছে যে কোনো কিছু অপ্রয়োজনীয় ব্যাখ্যা যদি না করে, এই দুইটা জিনিসকে বেশি প্রাধান্য দিচ্ছে। এই দুইটা জিনিস যদি একটা নারী করে, তাহলে পুরুষ পুরুষকে নারী ঠিক মতো বুঝছে, এটা বলা যেতে পারে। তো কি একটা বৈষম্য না! নারীদেরকে বুঝতে হলে আমাদেরকে প্রায় 8-10টা জিনিস খেয়াল রাখতে হয়, আর নারীরা পুরুষদেরকে বুঝতে হইলে জাস্ট একটা দুইটা জিনিস করলেই আল্লাহ পথে। ধন্যবাদ সবাইকে।